বিসমিল্লাহির রহমানির রাহিম। যারা বিএমপি আছেন, বাংলাদেশের সুশীল সমাজ আছেন, সবাই কথাটি একটু শুনবেন। যারা বিএমপি করেন তারাও শুনবেন। সাধারণ একটা লোকাল নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে, হাইকোর্টের রায় দিয়েছে। একজন জনপ্রিয় মেয়রের সন্তান, যে ঢাকার মানুষ না, সমস্ত বাংলাদেশের মানুষ চিনে, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার একজন তরুণ নেতা, ইঞ্জিনিয়ার ইশরাত হোসেন, তাকে এখানে রায় দিয়েছে জনপ্রতিনিধি হিসাবে। এইটা নিয়ে তত্ত্বাবধান সরকার আজকে 22 দিন ধরে চিনিমিনি খেলছে। এমন একটা সেবা প্রতিষ্ঠান মানুষের সেবা বন্ধ, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কালেকশন বন্ধ। কেন যে বিএমপি নীতি নির্ধারতা এখনও বোঝা বাকি আছে। এই তত্ত্বাবধান সরকারের আন্ডারে কেমন করে বিএমপি আশা করে স্থানীয় সরকার সুস্থ হবে? যে হয়তো একজন প্রধান উপদেষ্টা, উনি নিজেও তো আঙ্গুল দা ইশারা দিলে একটা কিছু হইতো। 22 দিন ধরে কি এমন একটা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এমন একটা জনগণের সেবার প্রতিষ্ঠান বন্ধ থাকে? তাইলে এখানে বিএমপির আর বুঝার কি বাকি আছে? এই সরকারের আন্ডারে যে সুস্থ নির্বাচন হবে, বিএমপি কেমনে আশা দিয়ে বসে রয়েছে? আল্লাহ বুঝান। যে প্রতিষ্ঠানটা 100-150 কোটি টাকা প্রতিদিনই কালেকশন হয়, এই প্রতিষ্ঠানটা আজকে 22 দিন ধরে জনসভা বন্ধ ঢাকাবাসী জনগণের জন্য। তাহলে বিএমপি কার আশায় নিয়ে বয়ে রয়েছে? একজন জনপ্রিয় নেতা, তরুণ নেতা, বীর মুক্তিযোদ্ধার সন্তান, যে সাদেক হোসেন খোকার সুনাম আমার ছোটো মুখে বইলে শেষ করতে পারবো না। তারপরে এই একজন মানুষ এখানে বসলে তত্ত্বাবধান সরকারের কি কোটি কোটি টাকা লস হয়ে যেত, আর কি কোটি কোটি টাকা তত্ত্বাবধান সরকার খাইয়ে ফেলাইতো। তাহলে যে বিএমপি নীতি নির্ধারিত যারা আছে, নেতা নেতৃত্বা, আপনারা বুঝেন এই সরকারের কাছে যে কেমন সুস্থ জাতীয় নির্বাচন আপনারা আশা করেন। আপনাদের ভুল ছাড়া কিছু নয়। কেন আপনাদের ভুল এখনও ভাঙে নাই? আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে বলেছি, এই প্রতিষ্ঠানটা আজকে 20-22 দিন ধরে বন্ধ, জনগণের সেবা বন্ধ। কোটি কোটি যেই প্রতিষ্ঠানটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে, এই প্রতিষ্ঠানটা 22 দিন ধরে যদি বন্ধ থাকে, কি অবস্থা? আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন। আমরা মনে করছি স্বৈরাচার চলে গেছে, এখন মনে করছি বড় স্বৈরাচার এখনও বাংলাদেশ রয়ে গেছে। মনে রাখতো না, এই প্রধান উপদেষ্টার চোখে পড়ে না এই ঘটনাটা? একটা আঙ্গুল দিয়ে ইশারা দিলেও তো একটা কিছু হয় না? একজন জনপ্রিয় মেয়রের সন্তান, যে সফল মেয়র ছিল বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, তার অবদান বলে দেন। এমনকি ইন্নুস সাহেবও বহুত সম্মান করেছে এই সাদেক হোসেন খোকা। এই বিএমপি সম্মান করেছে, বিএমপি নেত্রী বেগম জিয়া সম্মান করেছে। আজকে ইন্নুস সাহেবের চোখে কি পড়ে না এই ঘটনাটা? আজকে 22 দিন ধরে কেন এমন একটা প্রতিষ্ঠান, যে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, 100-150 কোটি টাকা কালেকশনের ধনী, আজকে জনগণের সেবা বঞ্চিত, দেশের মানুষের সেবা বঞ্চিত। তা আবারও বলেছি, কেন একটু তত্ত্বাবধান সরকার 22 দিন ধরে কি দেখে নাই? আঙ্গুল দিয়ে ইশারা দিলে কি চলে নাই? একজন তরুণ নেতা, যে তার কিন্তু দুর্নীতি নেই, লুটপাট নাই গা, যে ইঞ্জিনিয়ার ইশরাত হোসেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, যে তার বাবার যে সুনাম আছে, তার সুনাম শুধু ঢাকাবাসী না, সমস্ত বাংলাদেশ জানে। আজকে এই 20-22 দিন ধরে প্রতিষ্ঠানটা বন্ধ। বিএনপিরা কেন যে এখনও বুঝতেছেন না আমি বুঝি নাই। বিএনপি নীতি নির্ধারিতের দিকে দেখেন। আপনারা জাতীয় নির্বাচনে এই তত্ত্বাবধান সরকারের আন্ডারে কেমন করে সুস্থ দাবি করেন? আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন। বিএনপি যারা আছেন তারা কেন বুঝতেছেন না?